আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ২ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা ট্রান্সফরমারের প্রাইমারিতে যে ভোল্টেজ ইপি, হ্যাঁ? যে এটা হচ্ছে 4.445 এফএম এনপি, হ্যাঁ? এটা প্রাইমারি যে ইনডিউসড ভোল্টেজ, আর সেকেন্ডারিতে এখানে যে ইনডিউসড ভোল্টেজ হয় ইএস, যে ইএস হচ্ছে কি 4.445 ফ্লাক্স আর 5 এনএস, হ্যাঁ? এটা কিভাবে আসে এটা আমরা একটু এখানে আলোচনা করব। যে এটা আমি প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি সাপ্লাই এখানে সংযোগ করব। এখানে যদি আমি প্রাইমারি সাপ্লাই সংযোগ করি, তাহলে প্রথমে কারেন্টটা এখানে আসবে, আসার পরে এখানে ওয়াইন্ডিং আসবে, এখানে একটা মিউচুয়াল ফ্লাক্স, হ্যাঁ, উৎপন্ন হবে। যে এই মিউচুয়াল ফ্লাক্সটা প্রাইমারিতেও লিংক করবে এবং সেকেন্ডারিতেও লিঙ্কেজ করবে আর কি। তাহলে প্রাইমারিতে যখন এটাকে কাট করবে তখন এখানে একটা ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ হবে ইপি, আর সেকেন্ডারিতে যখন এটা কাট করবে ওয়াইন্ডিংকে তখন এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, সেটা হচ্ছে ইএস। তাহলে এখানে যে ইপির মান হচ্ছে কি 4.44 এফ আই এম এনপি। এটা কিভাবে আসলো আমরা এখানে একটু আলোচনা করব। আর এখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে এটা কোরের মাঝখান দিয়ে গিয়ে আবার সেকেন্ডারিতেও এখানে কাট করবে। সেকেন্ডারিতে কাট করার ফলে এখানে আবার একটা ভোল্টেজ ইনডিউসড হবে, এটা হচ্ছে আমার ইএস বা সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ। তাহলে আমি তাহলে আমি যে সাপ্লাইটা প্রয়োগ ভোল্টেজ দিছি, সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে মূলত সাইন ওয়েভ আর কি, হ্যাঁ, সাইন ওয়েভ। তাহলে আমি যদি এখানে যে ফ্লাক্সটা লিংক হবে, এটা আমি যে ফ্লাক্সটা একটু আঁকায় দেখাই আপনাদেরকে। যে এটা ধরেন টাইম, আর এটা আমার এম। তাহলে এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড, হ্যাঁ, এটা হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড। টি ইকাল টু ওয়ান বাই টি সমান সমান ওয়ান বাই এফ। তাহলে আমার একটা সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে এটা ধরলাম আমি টি। আর যদি অর্ধেক সাইকেল আমি যেতে চাই তাহলে আমার টাইম লাগবে টি ইকাল টু, যে এখানে যে সময় লাগবে এর অর্ধেক সময় লাগবে এখানে। তাহলে আমি যদি এখানে একটু সাইডে বের করি, টি ইকাল টু এখানে লাগতো ওয়ান বাই এফ টাইম, তাহলে এই পর্যন্ত গেলে আমার অর্ধেক লাগবে। তাহলে তাহলে যদি আমি এটাকে একটু ক্যালকুলেশন করি, টি ইকাল টু ওয়ান বাই টু এফ, তাহলে এখানে হবে ওয়ান বাই টু এফ। আর যদি এটা হচ্ছে আমার ফ্লাক্স এম, তাহলে আমি এই জায়গায় হচ্ছে সর্বোচ্চ ফ্লাক্স, তাহলে আমি এম পর্যন্ত পৌঁছতে কি পরিমাণ টাইম লাগে আমি এটা বের করব। যদি এই পর্যন্ত সময় লাগে এটি ইকাল টু ওয়ান বাই টু এফ, তাহলে এটা হচ্ছে অর্ধেক। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে যে টি ইকাল টু ওয়ান বাই টু এফ, আরও অর্ধেক সময় লাগবে আর কি, হ্যাঁ। তাহলে দেখেন ওয়ান বাই, তাহলে যদি আপনি এটা ক্যালকুলেশন করেন এইটুকু, তাহলে টি ইকাল টু ওয়ান বাই ফোর এফ, এই পরিমাণ সময় লাগবে। তাহলে আমার এখানে টাইম লাগবে কত, টি ইকাল টু ওয়ান বাই ফোর এফ, মানে সর্বোচ্চ মানে ফ্লাক্স পৌঁছতে টাইমের সময়টা লাগবে ওয়ান বাই ফোর এফ। তাহলে দেখেন এখন আমি যদি এখানে একটু আসি, তাহলে আমার এই যে এখানে যে আমার প্রাইমারিতে ওয়াইন্ডিং এটা দেওয়া আছে এনপি, আর সেকেন্ডারিতে ওয়াইন্ডিং যেটা একটা আমি প্রকাশ করছি এনএস। এই যে প্রাইমারি কয়েলের টার্ন সংখ্যা, এটা সেকেন্ডারি কয়েলের টার্ন সংখ্যা, আর এম সমান সমান হচ্ছে বিএম ইন্টু এ, আর এফ তো ফ্রিকোয়েন্সি আমরা সবাই জানি। এখানে আমি একটা ওয়েভ দেখাইছি, যে এটা হচ্ছে ফ্লাক্সের সাইনোসোডাল ওয়েভ। এখান থেকে আমি একটা সাইকেল নিছি, একটা সাইকেল টোটালটা হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে টি, হ্যাঁ। আর এখান থেকে আমি একটু আগে দেখালাম যেটা, এটা হচ্ছে টাইম লাগবে ওয়ান বাই ফোর এফ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি দেখেন যে আমি যদি বলি এখানে যে ফ্লাক্সের মান শূন্য হতে সর্বোচ্চ পৌঁছাতে ওয়ান বাই ফোর এফ সময় লাগে। এই যে শূন্য হতে সর্বোচ্চ পৌঁছাতে এখানে ওয়ান বাই ফোর এফ সময় লাগে। তাহলে আমি লিখতে পারি ফ্লাক্স পরিবর্তনের হার, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, হ্যাঁ, ফ্লাক্স পরিবর্তনের গড় হার। তাহলে এটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, হ্যাঁ, সময় সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন। তাহলে ডিফাই বাই ডিটি, ডিফাই মানে আমি ফ্লাক্স এখানে ফাইয়ের মানটা বসাচ্ছি এম, আর কি পরিমাণ সময় লাগছে আমরা সময় বের করছি ওয়ান বাই ফোর এফ। তাহলে আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি এম, এটা যে বাঘ এটা আমি গুণ দিলাম, তাহলে নিচেরটা উপরে চলে যায়, উপরেটা নিচে আসে। তাহলে একটু ক্যালকুলেশন করেন 4 এফ এম। আর এটা হচ্ছে কি ফায়ের একক হচ্ছে কি ওয়েবার, আর টাইমের একক হচ্ছে কি সেকেন্ড, ওয়েবার পার সেকেন্ড। আবার
ওয়েবার পার সেকেন্ডকে ভোল্টও বলা হয়। আমি এখন যে একটা টার্নের জন্য বিবেচনা করতেছি, হ্যাঁ? তাহলে আমি লিখতে পারি যে প্রতি টার্নে ফ্লাক্স পরিবর্তনের জন্য প্রতি টার্নে ইএমএফ ইনডিউসড টার্নে ইএমএফ ইনডিউসড হবে। আমি বলতে পারি যে গড় ইএমএফ পার টার্ন মানে প্রতি টার্নে গড় ইএমএফ হচ্ছে 4 এফ ফাই এম। এটা হচ্ছে ওয়েবার পার সেকেন্ড অথবা ভোল্ট, হ্যাঁ? এখন আমরা কি এটা সাইনুসয়েডাল ওয়েভ ধরছি, যেহেতু যদি ফ্লাক্স সাইনুসয়েডাল পরিবর্তন হয় তবে গড় ইএমএফ ফর্ম ফ্যাক্টর দ্বারা গুণ করলে আরএমএস মান পাওয়া যাবে। আমরা এই মানটাকে না আরএমএস কনভার্ট করব। আমরা জানি এসি সার্কিটে পড়ছি ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু আরএমএস মান বা গড় মান বা এভারেজ মান, হ্যাঁ? আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, এটা আমরা ফর্ম ফ্যাক্টর থেকে জানতে পারি। অথবা এসি সার্কিটে যখন পড়ছি যে ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস মান এবং গড় মানের রেশিও। তাহলে আমরা জানি কি ফর্ম ফ্যাক্টর মান হচ্ছে কত 1.1। তাহলে আপনি এটা যদি আর আর গুণ করেন, হ্যাঁ, এর নিচে 1 আছে, এটা গড় মান ইনটু 1.11 আর আরএমএস মান ইনটু 1। দেখেন আমি লিখি, তাহলে যে আরএমএস মান সমান সমান কি হবে গড় মান ইনটু 1. এই যে ফর্ম ফ্যাক্টর, এই যে আরএমএস মান বাই গড় মান 1.11 ভাগ 1। তাহলে আমি যদি একটা আর গুণ করি তাহলে এটা হবে আরএমএস মান ইনটু 1 মানে আরএমএস মান সমান সমান গড় মান ইনটু 1.11। এখানে দেখেন আমরা যে যে তাহলে ওই কি হলো আরএমএস মানটা হবে 1.11 ইনটু গড় মান 1.11। গড় মানের মান বের করছি 4 এফ ফাই এম। তাহলে আমি যদি গুণ দিই 4.44 এফ ফাই এম। আমি এখানে লিখতে পারি যে সমগ্র কয়েলে আমি এই মানটা বের করছি একটা মাত্র টার্নের জন্য। যদি আমি সমস্ত টার্নের জন্য বের করি তাহলে সমগ্র কয়েলে উৎপন্ন ইএমএফ 4.44 এফ ফাই এম। আর আমার মোট টার্ন সংখ্যা দিয়ে আমি গুণ দিয়ে দিই এটাকে, হ্যাঁ? এটা ছিল একটা টার্নের জন্য। আমি যদি মোট টার্ন সংখ্যা দিয়ে গুণ দিই তাহলে আমার সমগ্র কয়েলের যে ভোল্টেজ এটা ইনডিউসড ভোল্টেজটা বের হবে আর কি। তাহলে আমি যদি প্রাইমারি বিবেচনা করি এটা, তাহলে আমি ইপি দিয়ে ডিনোট করব। ইপি সমান সমান হচ্ছে 4.44 ফাই এফ ফাই এম এনপি মানে প্রাইমারি টার্ন সংখ্যা। আর সেকেন্ডারি লিখি তাহলে ইএস সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ সমান সমান 4.44 এফ এফ ফাই এম আর সেকেন্ডারি টার্ন সংখ্যা। তাহলে আমি এভাবে এই কোয়েশনটা ডিরাইভ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।